গুড মর্নিং বন্ধুরা, কীরকম আছো সবাই? যে যেখানে থাকো সবাই ভালো থাকো, এটাও আমি ঠাকুর কাছে প্রার্থনা করি। আর আমিও ভালো আছি। আর এদিকে দেখো, আজকে ঘুম থেকে উঠিয়েও ব্লগটা শুরু করে দিলাম। দেখো, এখন তো প্রথম কাজ ওই ঘুম থেকে উঠিয়ে বিছনা আটানি। এটা তো সবারই একই কাজ, ঘুম থেকে উঠিয়ে প্রথম বিছনা আটাইতে লাগবো। তারপরে তো বিছনাটা আটাই দিলাম। তারপরে দেখো মানে এদিকে ওয়েদারটা দেখো এত খারাপ করছে, মানে দেখো কদিন থেকে তো খুব দেরি বৃষ্টি, রাত্রে খুব বৃষ্টি দেয়, সকাল হলে মোটামুটি একটা রৌদ্র উঠায়, কিন্তু আজকে দেখছি সকাল থেকে মানে মেঘলা গুড় হয়ে রাখি দিছে। তারপরে তো মায়ের তো মোটামুটি সব কাজ সকালে আটাই দিছ। তারপরে আমি চা বানাইলাম, বানাইয়া এখন আমি লইয়া বইলাম চা খাওয়াই। চাটা খাইয়েও আর সময় নাই, লাগিয়ে গেলাম সকালে খাওয়া বানাইতে। রুটি আর চানা সিদ্ধ কালকে রাত্রে ভিজিয়ে রাখছি চানা, আর তো চা খাইয়া আর চানাটা আমি সিদ্ধ বয়াই দিছি। আর এদিকে তো চানাটা পুরো সুন্দরই সিদ্ধ হয়েছে। তারপরে দেখো এখানে মানে টুকটাক একটু কর্ম পেস্ট কর্ম, যেমন টমেটো একটা দিছি, পেঁয়াজ একটা দিছি, আর দুই তিনটা কাঁচামরিচ দিছি, 2 বিচির মতো রসুন দিছি, আদা একটু দিছি। আর রাত্রে বড়া বানানি হয়েছে কড়াইয়ের মধ্যে, তার লাগে এক সাইডে দেখো কড়াইটা পুরো লাল হয়ে গেছে। আর এখানে একটার মতো পেঁয়াজ কাটিয়ে দিছি, আর এখানে পেস্ট করা যে মশলা করছে এটা দিয়ে এখন এটা কষাই দিলাম ভালো করে। যত সময় মানে তেলটা হইতো না, তেলের মশলায় মানে এটা আলাদা হয়ে যাব, যখন তেল বাইরিব তখন গিয়ে আমি এটা কষানিটা বাদ দিব। তারপরে দেখি সুন্দর তেলটা মানে বাইরিছে। একটু সময় লাড়াচাড়া কর্ম করিয়া এর মধ্যে আমি ডালি দিব ওই যে চানা সিদ্ধ করা আছে, যেটা এটা এখন দিলাই না। দেখো চানাটা কিন্তু সিদ্ধ হয়েছে খুব সুন্দর। আর ধনিয়া পাতাও কাটছি, এখন দিনে তো ধনিয়া পাতা পাওয়া যায় না, কিন্তু এটা মানে লোকেল না, বড় বড় পাতা তাই না, আর এত বেশি গন্ধও না। যাই হোক, তবু মানে পাওয়া যায় গেছে তো এই বেলা। আর ধনিয়া পাতাটা দিলে দিতে খাইতে বহুত মজা লাগে। তারপরে তখন এটা আমি চানায় আর মশলা বালা করে মিলাইলাম, যাতে মানে খাইতে খুব টেস্টি হয়। কিন্তু সত্যি মানে এই চানাটা আমি আগেও খুঁজলাম, চানাটার মানে খুব স্বাদ হয়েছে। আর অ্যাকচুয়ালি যত্ন করিয়া বানাইলেও তো স্বাদ তো হইব, ঠিক না? এখানে ধনিয়া পাতা দিছিও, কিন্তু বেশি করিয়া খাটিয়া গন্ধ নাই যেহেতু, তেয়ার দিই বেশি করিয়া। তারপরে দেখো এখানে একটু গরম মশলাও দিলাম, আর এখানে একটু মেথি পাতা দিলাম। সকালে রান্নার পাটটা বেশি অংশ আমারই পড়ে, সকালের বেশি আমি করি রান্না। তাই তো চানা হইব, রুটি হইব, বা কোনো দিন কিছু বাজা হইব, রুটি হইব, এরকমই তাকে আর কি, সবজি রুটি ওরকমই। আর দুপুরে মায়ে করেন, আর রাত্রে করতে লাগে না, দুপুরে বানাইয়া রাখি দিন, রাত্রে লাগে হয়ে যায়। কোনো সময় হয়তো রুটি বা ভাত বানাইতে লাগে এরকমই। তারপরে দেখো বানাইয়েও নেই, আর মানে সময় আর নষ্ট করছে না, না করিয়ে এই খাওয়াত লাগ গেছি। আগে পেট শান্ত হয়ে যাওক। আর কেউ এখন আইসন না, বাবাও আইসন না, কেউ না, তাই কইলাম খাইলে খাই, আমার তো কাজই আছে, করতে লাগবো। তারপরে দেখো চান টান করিয়া এলাম, করিয়া এখন ঠাকুর দিতে লাগবো, তাই ঠাকুর দিমু। তারপরে কত কিছু কাজ আছে, সবজি কাটতে লাগবো, মায়ের একটু হেল্প করতে লাগবো, কারণ আজকে মা একটু বাইরে কাজ করা একটু লেট হয়ে যাব রান্নাঘর আইয়া ঢুকতে, তার লাগে মার একটু হেল্প করতে লাগবো সবজি কাটাত। কিন্তু সবজি কাটতে বহুত ভাল লাগে, যাই না? হ্যাঁ, আমি তো মানে প্রায় সবজি কাটাত বই যাই, কিন্তু কোনো সবজি যদি পচা উচা হয় তখন আর ভাল লাগে না। কিন্তু এইখানে তো সবই টাটকা, কিন্তু একটা কেরালা খুব সুন্দর, কিন্তু ভিতরটা এত বাজে, মানে অনেকটা মানুষের মতোই ওই গেছে এটা, যা কেউ আছে যে মুখটা খুব মিষ্টি, ভিতরটা খারাপ, এরকমই আর কি। আর কেউ আছে মুখটা কীরকম মানে এত সুন্দর না, কিন্তু ভিতরটা বালা, এটা এরকম কিন্তু সবজি থাকে। আর যাই হোক, সব যে সুন্দরের ভিতর খারাপ এটা কিন্তু না, তোমরা মানে ভুল বুঝিও না। আর সব যে মানে বাইরে দেখতে খারাপ আর ভিতর বালা এরকমও কিন্তু না, এক এক সময় আর কি, এক এক মানে দেখা যায় আর কি, ওটাই হইলাম। তোমরা প্লিজ খারাপ হতে নিও না, আমি এমনি জাস্ট হইলাম, তাই মানে এখন আমার মনে হয় আর কি এটা খাটা দিকে। বাইরেটাও সত্যি খুব সুন্দর টাটকা ছিল সবজিটা, ভিতরটা মানে এত বাজে, মানে একটুকু খাটিয়ে রাখা গেছে না, পুরোটা পুরাও ফালাইতে লাগছে, ভিতরটা পুরো পোকা ধরে লিছে এরকম। আর দেখো গল্প করে করেও মার লগে সবজি খাটলাম। আর আমি সবজি খাটি। আর আমার চ্যানেলটারে তোমরা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, লাইক করিও, কমেন্ট করে যদি তোমরা ভালো লাগে। জানি ভালো লাগে না, তার লাগে তো কেউ সাবস্ক্রাইবও করেন না, বা কেউ দেখো না, ভিউজ তো আয় না, তার লাগে।
আজকের মতো অতটুকু, তাহলে টাটা বন্ধুরা, ভালো থাকিও সব।